আমার অনেক ভালো লাগছে ওদেরকে, কারণ বাবা ওরা যদি এই 24-এর যুদ্ধ না করতো হাজারো মানুষ আয়নার ঘরে থাইকা যেত। আজকে আয়নার ঘর থেকে মুক্তি পেয়ে অনেক মানুষ জীবন ফিরা পাইছে। বাজা এদের স্বাধীনতার দেশ কথা যদি এখনো বলতে না পারে সাজ্জিদরা, আর আমরা পারবো না। সাজ্জিদের মতন হাজার মানুষ জীবন দিয়ে দেশ রক্ষা করছে, এখনো ওদের পিছে কিসের দুশ্মন আমি জানি না বাবা। তবে আমি সরকারের জানাইতে চাই যে ওদের পিছে লাগেন না, আপনারা দেশ ভালো করতে চান, ওদের হাতে হাত মিলায় ওদের সাথে করতে চান। এই যে যেমন ওই যে সাদেক হোসেনের খোকার পোলার যে কথা বলে, আসলে সে বলার মতন বলে না। কারণ সাজ্জিদের জায়গায় দাঁড়ায়া আজকে ওর মা বোন গেলে বুঝতো, যখন সাদেক হোসেন খোকারে বাংলাদেশে আসতে দেয় না, আমরা সাধারণ মানুষ ভুগছি, তখন এই কথাটা মনে করা উচিত যে পাটোয়ারিরে বলে, পাটোয়ারি কি বলে, পাটোয়ারি সত্য বলে, তোমরা সেই হাতগুলি ধরো, টাকাগুলি যেন পাচার না হইতে পারে, কিছু না পাচার হইতে পারে, সেই পাটোয়ারিরে তোমরা যাতা বলো, পাটোয়ারিরে মারো। এ কাজ করো না। চক্ষু উঠাই দিছে আলিপের। আজকে স্বাধীন দেশে যদি চক্ষু আলিপের উঠায়া যায়, তাহলে আমরা কি পাই এর বদলে? আমরা এর চেয়ে মরণ ভালো। যদি আলিপের এই চক্ষুটা যদি আমরা না দিতে পারি, সাধারণ আজকে তো তারেক যে অনেক ক্ষমতা আছে, আল্লাহ দিছে, তার মা তারে দোয়া করছে যেমনি হোক মানুষের, সাধারণ মানুষের ভোটে উঠুক আর যেমনি উঠুক, আজকে আলিপের চোখের ব্যবস্থা উনি করুক। কারণ আলিপ যদি চোখ হারায় এই দেশে, স্বাধীন দেশে, তাহলে তো আরেক স্বৈরাচার জন্ম হবে ভবিষ্যতে। এই স্বৈরাচার যেন জন্ম না হয়। আমাদেরকে সাজ্জিদের কাছে চাওয়া, নাদের কাছে সবার, যে বাবা তোরা দেশটারে ভালো মতন গড়ায়, তোরা স্বৈরাচারের বিরুদ্ধে আবার যাক। যদি কেউ টাকা পাচার করে সত্য বলুক, সাধারণ জনগণ জানুক বাজান। আবারও যদি স্বৈরাচার জন্ম হয়, আবারও জীবন দিব মানুষ? দিব না। অতএব স্বৈরাচার না হইয়া জামাত হোক, যাই হোক, বিরোধী দল যারা আছে তাদের সাথে সত্যভাবে সরকার দেশ ভালোভাবে চালাক আমরা চাই। আমার ভালো লাগছে ছেলের মতন, ওরা দেখার শখ ছিল অনেক আমার, স্বাধীনতার মতন। স্বাধীনের পরে আর ওরা দেখতে পাইনি। আমি আক্তার একবার দেখছিলাম সংসদ ভবনের সামনে, ওরা দেখছি, দেখে আমার ছেলের কথাও মনে পড়ছে যে আমার ছেলেও যুদ্ধতে আহত হয়েছিল, কিন্তু আল্লাহ ভালো করছে তাকে। কিন্তু আজকে যদি আমার ছেলে মারা যেত, তা আমিও তো এরকমই থাকতাম। এই জন্য ওদেরকে আমার বারবার দেখতে মন চায়। সবাই বলছে যে মা দোয়া করবেন আমার জন্য, আমরা যেন করতে পারি। এই সরকারের কার্যক্রমের ভিতরে মাত্র 4-5 মাস হয়েছে ওনাদের, যেটা আছে, কিন্তু ওনাদের সব যাই কিছু হোক, কিন্তু ওনারা বিরোধী দলের পিছনে এমন ভাবে লাগছে, যেমন আগের স্বৈরাচার যেভাবে লাগছিল শেখ হাসিনা, এরকম ভাবেই আমি দেখি যে এইভাবেই এরা এই কাজটি করতেছে। কিন্তু আমার অনুরোধ, এই কাজটা করেন না। কিন্তু ওই যে স্পিকার হাফিজুর উদ্দিন রহমান যে বলে, উনি যে বলে, ওনার কথাগুলিও তো আছে যে উনি বুঝতে চায় যে সাজ্জিদ আলম গুলোকে লাগবেন না, কিন্তু তারপরও কিছু কিছু লোক আছে যারা সাজ্জিদ আলমের পিছে লাগার উদ্যোগ করে, তারেক জিয়ারে। কিন্তু এটা করা উচিত না বাবা, তারেক জিয়ারও বোঝা উচিত যে আজকে যদি না হইতো এই যুদ্ধ, তাহলে সেও আসতে পারতো না দেশে। মনে করেন তাদের শিক্ষা নেওয়া উচিত? তাদের শিক্ষা নেওয়া উচিত, কারণ এই যুদ্ধ যদি না হইতো, তাহলে তার মায়ের মাটি দিতে পারতো না। ওই মাটি দিত হাসিনায়, তাও কোনো ঠিক থাকতো না। আর আজকে সে সম্মান ভাবে তার মায়ের মাটি দিছে একমাত্র সাজ্জিদ আলমের জন্য, এর জন্য। এরা না, সারা বাংলাদেশের এই জুলাই যুদ্ধ।